তোমরা যারা একাদশ শ্রেণীতে কলা বিভাগে পড়ছো এবং বিষয় হিসাবে সংস্কৃত নিয়েছো, তারা সেকেন্ড সেমিস্টারে সংস্কৃতের সহায়ক বই হিসাবে কোন বইটা কিনবে এটা নিয়ে বেশ একটা দ্বিধাদ্বন্দ্ব থেকেই যায়। তো যাই হোক, সেই দ্বিধাদ্বন্দ্ব আমি পরে একদিন নিরসন করার চেষ্টা করব। আজ বাজারে হরেক রকম বইয়ের মধ্যে শ্রী দেবাশিস মৌলিক, যার নাম বইয়ের জগতে একদম উজ্জ্বল, প্রান্তিক প্রকাশনের বর্ণালী মৌলিক সম্পাদিত সংস্কৃত সহায়িকাটা আমি রিভিউ করব। তোমরা অনেকেই হয়তো বইটা কিনেছো, কেউ দেখেছো। এই বইটা কেমন, কেনা যাবে কিনা, বইটা তোমাদের ক্ষেত্রে কতটা সহায়কপূর্ণ হবে, এই সবই আজ আমি তোমাদের বিস্তারিত আলোচনা করব। এই সেই বই, বইটা প্রচ্ছদটা খুবই সুন্দর, বইয়ের বাঁধাই বেশ ভালো, বইটার পৃষ্ঠার যে মান, কাগজের যে মান এবং ছাপার যে মান এবং ছাপার যে সাইজ, লেখার যে সাইজ, সেগুলো বেশ সুন্দর, পড়তে কোনো অসুবিধা হয় না। বইটার সাগর হালদার, মধুসূদন জানা এবং কাকলি রায়, এই তিনজন রাইটার এখানে রয়েছেন। সম্পাদনায় বর্ণালী মৌলিক। বইটার প্রধান বৈশিষ্ট্য হিসেবে লেখা রয়েছে যে সুনির্দিষ্ট পাঠ্যক্রম অনুসারে বইটা রচিত, আর ব্যাকরণ ভীতি দূর করার যথেষ্ট চেষ্টা করা হয়েছে। সিলেবাসের অন্তর্গত ব্যাকরণের অতি সাধারণভাবে আলোচনা করা হয়েছে, যাতে সরলমতি শিক্ষার্থীদের ব্যাকরণ আয়ত্ত করতে কোনো রকম অসুবিধা না হয়। প্রকল্পের তথ্য ও চিত্রসহ সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। আর ছাত্রছাত্রীদের বিশেষ সুবিধার জন্য কয়েকটা মডেল কোশ্চেন সেট কিন্তু দেওয়া হয়েছে। এইগুলো ক্লেম করছে এই বইটা, এই প্রকাশন। বইটার যে প্রধান বৈশিষ্ট্য তা এখানে রয়েছে। বইটার দাম প্রিন্ট রয়েছে 200 টাকা, অবশ্যই কিছু ছাড় তো পাওয়াই যায়। এখন আসি আমার অভিমত এই বইটা সম্পর্কে। দেখো, সিলেবাস নতুন, আর নতুন সিলেবাসে নতুন নতুন টপিক এখানে ইনক্লুড হয়েছে। আগের সিলেবাসের যেসব গল্প বলো, তারপর নাটক, পদ্য ইত্যাদি, সেগুলো প্রায় নেই বললেই চলে। নতুন নতুন বিষয় এখানে সাজানো হয়েছে। আমি প্রথমেই আসি যে গদ্য, প্রতিজ্ঞা সাধনম নামে একটা পদ্য এখানে রয়েছে এবছর, শিবরাজ বিজয়ের অংশবিশেষ। গদ্য, পদ্য এবং দৃশ্যকাব্য, এই তিনটে পাঠ্যাংশ, অর্থাৎ এই তিনটে তোমাদেরকে প্রত্যেকটা শব্দের অর্থ, তার বঙ্গানুবাদ, সেই পাঠ্যাংশের ব্যাকরণগত সাধারণ ধারণা, এইগুলো তোমাদের থাকতে হবে। তো এই বইটাতে সবই খুব সুন্দর রয়েছে। প্রত্যেকটা শব্দের অর্থ, তারপর প্রত্যেকটা পদের সংস্কৃত যে প্রতিশব্দ, সন্ধি বিচ্ছেদ, প্রকৃতি প্রত্যয়, কারক বিভক্তি এবং সমাস, পাঠ্যাংশের এই বিষয়গুলো বেশ সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। কিন্তু পাঠ্যাংশের যেটা সব থেকে অপরিহার্যভাবে থাকা উচিত ছিল, যেটা এই বইতে আমি দেখছি না, সেটা হলো মূল যে পাঠ্যাংশ, মূল পাঠ, সেটাই কিন্তু এই বইটাতে মিসিং রয়েছে, নেই। মূল দেবনাগরী হরফে যে পাঠ থাকা উচিত ছিল সেটাও নেই। এমনকি মূল পাঠের যে বাংলা হরফে যে মূল পাঠ, সেটাও এখানে নেই। একদম ডিরেক্ট অনুচ্ছেদ 1 শব্দার্থ। আমি এই প্রকাশনকে একটা জিজ্ঞাসা করতে চাই একটা বিষয়ে, যে একটা স্টুডেন্ট সে কিভাবে
মূল পাঠ ছাড়াই শব্দার্থ কি করে পড়বে? মানছি বইটা সহায়ক গ্রন্থ, কিন্তু উচিত ছিল এখানে মূল পাঠ অংশটা থাকা, এখানে নেই। এখন আসি আমি সাহিত্যের ইতিহাসের ক্ষেত্রে। সাহিত্যের ইতিহাসের ক্ষেত্রে আমাদের রয়েছে বৈদিক সাহিত্য। বৈদিক সাহিত্যের আলোচনা এক কথায় খুবই সুন্দর, বিশদে আলোচনা রয়েছে। বৈদিক সাহিত্যের যতটুকু সিলেবাসে রয়েছে তার বিশদ আলোচনা, প্রচুর প্রচুর প্রশ্নোত্তর তোমরা এখানে পাবে। বৈয়াসিক মহাভারত অর্থাৎ মহাভারত সম্পর্কে যে সাধারণ জ্ঞান, সে সম্পর্কে যথেষ্ট আলোচনা করা রয়েছে। মহাভারত অবলম্বনে রচিত বিভিন্ন গ্রন্থের তালিকা, সেটা কাব্য, নাটক, বিভিন্ন ধরনের গ্রন্থ যেগুলো মহাভারত অবলম্বনে রচিত হয়েছে, তাদের ছকের আকারে, টেবিলের আকারে বিভিন্ন তালিকা এখানে দেওয়া হয়েছে, যা তোমাদের পড়তে খুব ভালো লাগবে এবং যথেষ্টই সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। আর প্রচুর প্রচুর ছোট প্রশ্ন, 2 নম্বর মান যে প্রশ্ন, সেই প্রশ্নের সমাবেশ কিন্তু এখানে আছে। সাহিত্য ইতিহাসের অন্তর্গত যে বাকি অংশটি রয়েছে তা হলো কবি জয়দেব রচিত গীতগোবিন্দ এবং কবি কালিদাস রচিত মেঘদূতের যে সাধারণ ধারণা। সেই সাধারণ ধারণা অংশেও গীতিকাব্য কি, গীতিকাব্য কাকে বলে, মেঘদূত গীতিকাব্য রূপে কতটা সার্থকতা প্রতিপাদন করেছে, গীতগোবিন্দ তার সবিস্তার বর্ণনা খুব সুন্দর রয়েছে। ব্যাকরণের ক্ষেত্রে আসি। ব্যাকরণের ক্ষেত্রে সন্ধি, শব্দরূপ, ধাতুরূপ, প্রত্যয়। সন্ধির কিছুটা অংশ যেটা তোমাদের সিলেবাসে রয়েছে, কিছুটা অংশ তোমরা সেমিস্টার 1-এ পড়েছো, বাকি অংশটা কিছু স্বরসন্ধির কিছু অংশ এখানে রয়েছে, ব্যঞ্জন সন্ধির কিছুটা অংশ এখানে রয়েছে। শব্দরূপের যে যে শব্দরূপগুলো তোমাদের সিলেবাসে আছে, সেই শব্দরূপের মতো আর কি কি শব্দরূপ তোমাদেরকে পড়তে হতে পারে। যেমন ধরো পুংলিঙ্গের ক্ষেত্রে আসি, সাধু। সাধুর মতোই আরও যেসব শব্দগুলো অনুরূপ শব্দরূপগুলো হয়, তার একটা সুন্দর তালিকা এখানে রয়েছে। এরকম বিভিন্ন শব্দরূপের অনুরূপ শব্দরূপের তালিকা রয়েছে। শব্দরূপগুলো খুব সুন্দরভাবে টেবিলের আকারে সজ্জিত রয়েছে। ধাতুরূপের ক্ষেত্রে আসি। ধাতুরূপের ক্ষেত্রে ধাতুরূপ তো অবশ্যই যেগুলো সিলেবাসে রয়েছে তার বর্ণনা রয়েছে, টেবিলগুলো রয়েছে। তাছাড়া ধাতুরূপ কাকে বলে, তিং বিভক্তি কাকে বলে, লকার কত প্রকার, এরকম প্রচুর প্রচুর প্রশ্নের সমাবেশ কিন্তু এখানে ঘটেছে। শব্দরূপের ক্ষেত্রেও তাই, প্রচুর প্রচুর প্রশ্ন সেখানে কিন্তু রয়েছে। প্রত্যয়ের ক্ষেত্রে চলে আসি। প্রত্যয়ের ক্ষেত্রে যেগুলো তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে তার অন্তর্গত বিভিন্ন প্রশ্ন, যেমন ধরো কৃত্য প্রত্যয়, কোন কোন অর্থে কৃত্য প্রত্যয় হয়, তারপর সত্রী প্রত্যয় কখন কখন প্রযুক্ত হয়, এই ধরনের প্রচুর প্রশ্নের সমাবেশ কিন্তু এখানে ঘটেছে। তারপর প্রকল্প। প্রকল্প আমার মতে এই বইটার সবথেকে আকর্ষণীয় যে পার্ট, সেটা হলো প্রকল্প। খুবই সুন্দরভাবে ছবি এবং দেবনাগরী হরফে প্রকল্পটাকে তৈরি করা হয়েছে। যারা এই বইটা কিনেছো তারা তো প্রকল্প এই বইয়ের সাহায্যে অবশ্যই করবে। এমনকি যারা হয়তো অন্য কোনো বই কিনে ফেলেছো, এই বইটা কেনা হয়নি, যদি এই বইটা সংগ্রহ করতে পারো তো খুব ভালো। তা না হলেও একটু অন্যভাবে হলেও এই বই থেকে প্রকল্পটা করার চেষ্টা করবে। ভীষণ সুন্দরভাবে প্রকল্পটা উপস্থাপন করা হয়েছে, ছবিগুলো খুবই সুন্দর। তো এই হলো বইটার একটা সাধারণ বৈশিষ্ট্য। এবার এই বইটার ভালো গুণ তো আমি বলেছি, প্রচ্ছদ সুন্দর, বাইন্ডিং সুন্দর, পৃষ্ঠা সুন্দর, ছাপা সুন্দর এবং হরফের যে সাইজ সেগুলো বেশ একদম সুকপাঠ্য, ভাষা খুবই সহজ সরল, মোটামুটি ওভারঅল ভালো। খুব ভালো বলতে পারবো না, একজন শিক্ষক রূপে এই বইটার মান আমি
অ্যাভারেজ ধরতে পারি। খুব ভালো বলতে পারবো না এই কারণে, তার কারণ একটা সংস্কৃত মতো সাবজেক্ট, এমনিতেই যেখানে স্টুডেন্টরা এই সাবজেক্টটাকে ভয় পায়, তাদের মধ্যে একটা ভীতি রয়েছে, তো সেখানে মূল পাঠটাই এখানে নেই। মূল পাঠে দেবনাগরী হরফ তো নেই, বাংলা হরফেও অন্ততপক্ষে মূল পাঠটা দেওয়া উচিত ছিল বলে আমি মনে করি। বড় প্রশ্নের ক্ষেত্রে কিছুটা ত্রুটি আমি লক্ষ্য করেছি। 5 নম্বরের প্রশ্নটাকেই আমি বড় প্রশ্ন হিসেবে ধরলাম। তো সেখানে কিছু কিছু প্রশ্নের উত্তর বেশ পয়েন্ট ওয়াইজ সুন্দরভাবে এখানে রয়েছে, কিন্তু বেশিরভাগ প্রশ্নের উত্তর পয়েন্ট ওয়াইজ নেই। একজন একাদশ শ্রেণীর স্টুডেন্ট, আমরা যারা শিক্ষকতা করি, তো সেখানে একজন মনে করি যে একজন একাদশ শ্রেণীর স্টুডেন্টের কাছে পয়েন্ট ওয়াইজ যে উত্তর, সেটা বেশ অপরিহার্য উপাদান রূপেই গণ্য হয়। আমি এটা বলছি না যে পয়েন্ট না থাকলে সেই উত্তরটা খুব একটা উৎকৃষ্ট মানের হয় না, তা কিন্তু বলছি না। কিন্তু আমরা এটা সবাই একরকম মেনেই নিই যে একজন মাধ্যমিক থেকে দ্বাদশ শ্রেণীর যে উত্তরের মান, তো সেই উত্তরের মানের অনেক বৈশিষ্ট্য থাকে। তার মধ্যে একটা অন্যতম বৈশিষ্ট্য হলো পয়েন্ট ওয়াইজ লেখা। এতে যেমন উত্তরের আকার খুব বড় হয় না, আবার খুব সুন্দর লাগে, অর্থাৎ সংক্ষেপিতভাবে বিষয়টাকে উপস্থাপিত করা যায়। তো বড় প্রশ্নের মান আমার খুব একটা ভালো এই বইতে লাগেনি। 2 নম্বরের মান যে প্রশ্ন, অর্থাৎ 2 নম্বরের যে প্রশ্ন, তার উত্তরগুলো যথেষ্ট ভালো এবং অজস্র প্রশ্ন এখানে রয়েছে। আর বইয়ের শেষে বেশ কয়েকটি মডেল প্রশ্ন রয়েছে। কারণ দেখো, তোমাদের কারো ধারণা নেই যে প্রশ্ন ঠিক কীরকম হবে। এই মডেল প্রশ্নটা কিন্তু অবশ্যই তোমাদের অনেকটা সাহায্য করবে। আর এই বইটার একটা জিনিস যেটা আমার খুব ভালো লেগেছে, পাঠ্যাংশের ক্ষেত্রে একটা অনুচ্ছেদের পরে মনে রেখো নামে একটা বেশ টেবিল করে দেওয়া হয়েছে। তো সেখানে যে সেই অনুচ্ছেদের মধ্যে যেগুলো মনে রাখার মতো উল্লেখযোগ্য বিষয়, সেগুলো ওখানে তালিকার আকারে দেওয়া রয়েছে। ওইগুলো যদি সত্যিই তোমরা মনে রাখতে পারো, তাহলে অনেক প্রশ্নের উত্তর কিন্তু তোমরা এমনি দিতে পারবে। তো এই হচ্ছে বইটার ভালো খারাপ মিশিয়ে কিছু বৈশিষ্ট্য। তো যাই হোক, তোমাদেরকে পরিশেষে বলি, কোনো কিছুই তো 100% পারফেক্ট হয় না, দোষ গুণ মিলিয়েই সব কিছু হয়। বইটা ওভারঅল অ্যাভারেজ তোমরা কিনতে পারো, তবে এমন না যে এই বইটা পড়লে তোমরা ভালো ফল করতে পারবে না। ভালো ফল শুধু বইয়ের মানের উপর নির্ভর করে না, তোমাদের পড়াশোনা, তোমাদের অধ্যবসায়, এই সব কিছুর উপর নির্ভর করে। আর প্রান্তিক, শ্রী দেবাশিস মৌলিকের প্রান্তিক, যাদের বই পড়ে আমরা বড় হয়েছি, স্কুল পাঠ্য জগতে এক উল্লেখযোগ্য নাম, তো তাদেরকে আমার বিনম্র আবেদন, যেগুলো আমার মনে হয়েছে কমতি, এগুলো একটু আপনারা নজর দেবেন। আশা করি আপনাদের এই বইটাও সর্বাঙ্গীন সুন্দর হয়ে উঠবে। আপনাদেরকেও ধন্যবাদ যে এত সুন্দর একটা বই আপনারা নতুন সিলেবাসে ছাত্রছাত্রীদের উপহার দিয়েছেন। আর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, তোমরা ভালোভাবে পড়াশুনো করো, ভালো ফল করো, এগিয়ে চলো।